এবার খোদ সরকারের বিরুদ্ধেই ভোট আয়োজন ব্যাহত করার গুরুতর অভিযোগ তুলল বিএনপি। রাজধানীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালি পূর্ব সমাবেশ এই অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের নামে এই ষড়যন্ত্রের সঙ্গী জামায়াত সহ সমমনা দলগুলো। তিনি দাবি জানান জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের 50 বছর পূর্তিতে রাজধানীতে বিএনপির এই কর্মসূচি। নির্ধারিত সময়ের আগেই কর্মসূচি স্থলে জড়ো হন দলটির নেতাকর্মীরা। এক পর্যায়ে নয়াপল্টন ও আশপাশের এলাকায় পরিণত হয় জনসমুদ্রে। বেলা 3টায় শুরু হয় র্যালি পূর্ব সমাবেশ। বিএনপি নেতারা বলেন, যারাই ধর্মের ব্যবসা করছে তারাই স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। আজকে তাই এই 7ই নভেম্বর নতুন একটি প্রেক্ষিত নিয়ে বাংলাদেশের মানুষের সামনে ধরা দিয়েছে। আজকে বাংলাদেশে আমরা বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনব। বিএনপির ষড়যন্ত্রের কোনো ইতিহাস নাই, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো ইতিহাস নাই। বরং আপনারা বারবার চেষ্টা করেছেন, 71 সালে জনগণের বিরুদ্ধে গিয়েছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এখনো জনগণের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছেন। সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনে দীর্ঘ আলোচনার পর আবারও কেন আলোচনা করতে হবে এমন প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। 7 দিন সময় দেওয়া হবে রাজনৈতিক দলগুলোকে, তারা নিজের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। তারা এই এতদিন ধরে 7 মাস ধরে যে আমরা সরলে স্বাক্ষর করবার জন্য ঐক্যমত্য কমিশনে বসলেন, সমস্ত সংস্কারের প্রস্তাবগুলোকে আলাপ আলোচনা করলেন, আমাদের প্রতিনিধি থাকলো, সব দলগুলোর প্রতিনিধি থাকলো, তাহলে সেটা কি মানে হলো? মির্জা ফখরুল অভিযোগ করেন, নির্বাচন ব্যাহত করার চেষ্টায় নেমেছে খোদ সরকার। মন্তব্য করেন, জামায়াত সহ অন্যান্য ইসলামী দলগুলোর বিরুদ্ধে ভোট বানচালের ষড়যন্ত্রের। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। পরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বর্ণাঢ্য র্যালি, যা কাকরাইল, মালিবাগ, মগবাজার, বাংলা মোটর ঘুরে শেষ হয় কারওয়ান বাজার মোড়ে। যদিও এটা বিপ্লব ও সংহতি দিবসের র্যালি, তবে সবকিছু ছাপিয়ে বিএনপির নেতাকর্মীদের মুখে ছিল নির্বাচনের আওয়াজ। অভিযোগ করছেন আগামীর ভোট নিয়ে নানা ষড়যন্ত্রের। বলছেন, ৭৫-এ যেভাবে দেশের ক্রান্তি লগ্নে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান, সেই গণতন্ত্র আবারও ফিরিয়ে আনতে হলে প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।